সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফিটনেস পারফরমেন্স ঠিক থাকলে আসন্ন হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে নির্বাচকদের বিবেচনায় থাকবেন মিস্টার 75। এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। দেশের মাটি থেকে সাকিবের অবসর নেয়ার ইচ্ছের প্রাধান্য দিয়েছে বোর্ড। তবে পরবর্তী জাতীয় সরকার পরিস্থিতি বিবেচনায় যদি কোনো নির্দেশনা দেয় সেটা মানতে বাধ্য থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিতর্ক যখন তুঙ্গে তখন আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সাকিব আল হাসান। বিসিবিকে খাতের কিনারা থেকে তুলতেই হয়তো আবারও দেশসেরা তারকার দ্বারস্থ হল বিসিবি। অপেক্ষার প্রহর শেষ। জাতীয় দলের জার্সিতে আবারও বিবেচিত হবেন এই অলরাউন্ডার। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। যদিও বাধা আছে তার রাজনৈতিক পরিচয়। আগের বোর্ড না পারলেও এবার আশাবাদী বিসিবি। মামলার বিষয়গুলো দেখতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে রেখেছে আমিনুল ইসলামের বোর্ড। সাকিবকে রাখা হবে কেন্দ্রীয় চুক্তিতেও। সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসান কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের তরফ থেকে যেটা হচ্ছে, সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে এগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, এগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আই এম নট আ বাপি। উত্তপ্ত প্রেস কনফারেন্সে ভুগতে হয়েছে বিসিবি পরিচালকদের। কথা ওঠে মাশরাফিকে নিয়েও। সাবেক এই টাইগার অধিনায়ক দেশে থাকতে পারলে সাকিব কেন নয়, এমন প্রশ্ন নীতি নির্ধারকদের। 3রা আগস্ট তামিম ইকবালের গণভবনে যাওয়া নিয়েও খোঁচা দেন আসিফ আকবর। আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি বিন মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। তবে সাকিব ইস্যুতে চাপা পড়ে গেছে টি-20 বিশ্বকাপ। আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। তার পরিপ্রেক্ষিতে আপিল না করার সিদ্ধান্ত। আপাতত নিজেদের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েই ব্যস্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড। বিতর্ক যখন তুঙ্গে তখন আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সাকিব আল হাসান। বিসিবিকে খাতের কিনারা থেকে তুলতেই হয়তো আবারও দেশসেরা তারকার দ্বারস্থ হল বিসিবি। অপেক্ষার প্রহর শেষ। জাতীয় দলের জার্সিতে আবারও বিবেচিত হবেন এই অলরাউন্ডার। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য